নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই মুগ ডালগুলো আছে। তো মুগ ডালগুলো দেখো, আমি 1.5 কাপ, একদম ছোট কাপের 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। তো আজকে একটা রেসিপি বানাবো, তো তোমরা সাথে থেকো, স্কিপ করো না, দেখতে থাকো তো আমি কি বানাই। আর এইদিকে দেখো, আমি মুগ ডালের সম পরিমাণে 1.5 কাপ আমি চাল নিয়ে নিয়েছি। এটা হলো গোবিন্দভোগ চাল, যে চালে পায়েস করা হয়। তো এই দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দুটোই সম পরিমাণ নিয়েছি আমি। তো চলো বন্ধুরা, এটা পরিষ্কার করে ধুয়ে নিই। চাল ডাল আলাদা নিয়ে রেখে দিয়েছি এবং আলাদা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করে নেব। তো আমার সাথে থেকো, স্কিপ করো না, প্রত্যেকেই দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। তো দেখো, আমি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর চালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট চালটা আমি ভালো করে জলের মধ্যে দেখো ভিজিয়ে রাখবো। আর এই জলটা আমি ফেলে দিয়ে আরো পরিষ্কার করে চালটা ধুয়ে নেব। আর গ্যাসের আগুনটা আমি জ্বেলে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আমি দেখো একটু জল দিয়ে দিলাম। আমি ছোট বোতলের হাফ বোতল জল দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। তবে ফুল সিদ্ধ করব না, মানে একদম পুরো সিদ্ধ করব না। তো দেখো, আমি এখন হাই ফ্লেমে রেখে দিয়েছি। তো ডালটা ভালো করে সিদ্ধ হোক, 90% সিদ্ধ করে তারপরে আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তো চলো এখন ভালো করে সিদ্ধ করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো, ডালটা 10 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখো চলে এসেছি। তো এই দেখো, এখন 95%-এর মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। আর তার মধ্যে দেখো আমি দেব নিউট্রিলা। তো নিউট্রিলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য, এমনি নর্মাল টেম্পারেচারের জলে। তো এই নিউট্রিলাগুলো আমি এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম। এই সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে করে রেখে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে নিউট্রিলা গুলো একটু নরম হয়ে যাবে। তো এইভাবে করলে ভালোই লাগে, নিউট্রিলা গুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর একটু নরমও হয়ে যায়। না হলে ভালো করে গরম জলে সিদ্ধ করলে কি হয় বলো তো, গলে যাবে, তখন আর ভালো করে খাওয়া যাবে না। আর এইদিকে দেখো, আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। 5 থেকে 6 চামচ সর্ষের তেল আর 1 চামচ গোটা সাদা জিরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তো তেলটা বেশ ভালোই গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আর লাল হয়ে যাবে গোটা জিরে গুলো। আর এইদিকে আমি কি কেটে নিয়েছি তোমরা দেখো, টুকরো করে আলু আর বিনস লম্বা লম্বা করে, আর গাজর কেটে নিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের আলু আর 4-5টা বিনস আর একটা ছোট সাইজের গাজর আমি নিয়ে নিয়েছিলাম। তো তেলটাকে একটু সময় দিতে হবে গরম হওয়ার জন্য। তো অপেক্ষা করছি আমি যতক্ষণ না পর্যন্ত শুকনো লঙ্কা আর সাদা জিরেগুলো একটু লাল লাল সোনালী রং ধরে, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ পরেই দেখো, আমি সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যেই ছেড়ে দিলাম। যেগুলো কেটে নিয়েছিলাম সেই সবজি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে সবজিগুলোকে। সবজিগুলো নাড়াচাড়া করে আমি একটু নুন হলুদ এই সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো দারুণ সবজি খেতে লাগে আর খুবই সুস্বাদু খেতে লাগে। তো অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো সবজিগুলোর মধ্যে দেখো, আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদ গুঁড়োর জন্যে সবজিগুলো একটু সোনালী করে ভাজাও হবে, আর লবণের জন্য হালকা একটু নরমও হয়ে যাবে, আর ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কিন্তু মিডিয়ামে করেই রেখে দিয়েছি।
মিডিয়ামে করে ফ্লেমটাকে রেখে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো হালকা করে আমি ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই। একদম লাল করে না ভেজে হালকা করে ভাজা করবার জন্যে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিলাম আর সবজি ভাজা করতে দিলাম। আর তার মধ্যে দেখো আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। খুবই সামান্য ১ চামচের মতনই আদা বাটা আমি দিয়ে দিলাম। এখনো আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই রান্না করে নিচ্ছি। তো একদম লো ফ্লেমে রেখে রান্না করলে সবজির গুণাগুণটা অনেকই ভালো থাকবে। তো ভালো করে আমি দেখো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু সামান্য গোটা গুঁড়ো গরম মসলা দিয়ে দিলাম। গুঁড়ো গরম মসলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো গুঁড়ো গরম মসলা দিলে স্বাদটা একটু ভালো হয়। তো ওই জন্যে আমি এখন দিয়ে দিলাম মশলাটা কষার সময়। আর যে গোবিন্দভোগ চালটা আমি বলেছিলাম যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ৩০ মিনিটের মতো, তো সেইটা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি দেখো সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া করছি আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। দিয়ে আমি চাল আর সবজি সমস্ত কিছু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি ৩ থেকে ৪ মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে রেস্টে রাখবো। আর তারপরে দেখো সোয়াবিনের টুকরোগুলো আর তার সাথে যে সিদ্ধ করা ডালটা ছিল মুগের ডাল, যেটা বলেছিলাম আমি 95% সিদ্ধ করে নিয়েছি। তো সেইটা এবারে আমি সমস্তটাই দিয়ে দিলাম। আর সাথে ছিল নিউট্রিলা। তো সমস্ত সোয়াবিন আর ডালটা ভালো করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট এইভাবে আমি লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। ভালো করে দেখো সমস্ত সবজি, মসলা, ডাল, চাল, সোয়াবিন সমস্ত কিছুকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি দেব গরম জল। তো পাশে আমি গ্যাসে বসিয়ে রেখে দিয়েছিলাম হালকা করে গরম জল। তো একদমই অল্প করে যখন জলটা ফুট দেবে তখনই নামিয়ে নিয়ে আমি এই খিচুড়ির চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এইবারে আমি গরম জলের সাথে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখন আমার কিন্তু মিডিয়ামে করে নিয়েছি। মিডিয়ামে করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে করে দিতে হবে। তো সমস্তটাই আমি দেখো এবার ভালো করে সিদ্ধ করে নেব। তো গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে খুব বেশি কিছু দেরি লাগে না, সময়ও অতটা লাগে না। এইভাবে চালে ডালে সুন্দর করে দেখো আমি বানিয়ে নিচ্ছি সোয়াবিন দিয়ে আর সবজি দিয়ে। তোমরা অবশ্যই এইভাবে চালে ডালে সুন্দর করে বানিয়ে নিতে পারো নিরামিষের দিনে। অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আর উপর থেকে একটুখানি সামান্য ঘি আর চিনি মিশিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে দেখো। আর আমি কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। সবটাই সিদ্ধ হয়ে গেছে। তো পুরো এবারে আমি দেখো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। কারণ নিরামিষের রান্না, চালে ডালে রান্নাতে একটু চিনি দিলে ভালোই খেতে লাগে, অত্যন্ত সুস্বাদু লাগে। তো স্বাদও অনেক গুণ বেড়ে যায় আর স্বাদটা ভালো মতন ব্যালেন্স হয়। তো অল্প করে আমি ঘি দিয়ে দিলাম। তোমাদের মনে হলে তোমরা ঘিটাকেও স্কিপ করতে পারো। তো ঘি দিলে একটুখানি স্বাদটাও বেশি ভালো হয়। তাই জন্য আমি একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে সমস্ত কিছুকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি ৫ থেকে ৭ মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম। চাল, ডাল, সবজি সবটাই আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
তো এই যে দেখো একদম দারুণ হয়ে গেছে আমার এই চালে ডালের রেসিপি। তো আমার এই চালে ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো।